তোমার প্রিয় বিস্কিট এনেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন সকাল 7টা, আমরা চা আর বিস্কিট খাবো এখন, আর তারপরে কাজ শুরু করে দিব। তো আজকে আপুর পছন্দের বিস্কিট খাচ্ছি। ওই বিস্কিটটা অনেক পছন্দ করে, এটা হচ্ছে নাবিস্কোর মিল্ক ক্রিম বিস্কিট। আমার আম্মুরও ভীষণ পছন্দ। আমরা ছোটোবেলা থেকে ঘুম ভাঙার পরপরই চা বিস্কিট খেতে বেশি পছন্দ করি, না হলে কি ঘুমের রেস্টটা যায় না আর ভালোও লাগে না। আজকের আবহাওয়া মেঘলা মেঘলা, জানি না রোদ উঠবে কি না, কিন্তু আবহাওয়াটা বেশি ঠান্ডা না, কম ঠান্ডা, কিন্তু আকাশে অনেক মেঘ। তো ভালোই লাগছে, সকালটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আপু আর আম্মু এখানে নাস্তা করছে। আম্মু একটু নাস্তা করতে চায় না, জোর করে এনে আপু এখানে বসিয়েছে, আর আমরাও আজকে নাস্তা করছি। গতকালকে যে আম্মু যে নুডলস রান্না করেছিলেন ওটা তো আছেই, ওটা গরম করেই খাচ্ছি। আর একটু পরে বাইরে যাব, অনেক বেশি কাজ আছে বাইরে, তো এই জন্যই নাস্তাটা করে নাও, তাহলে খিদা লাগবে না। আর যদি অনেক দেরি হয়ে যায় তাহলে কি হয়, খিদা লাগলে মাথা ব্যথা করে, তো সেটা হলে বাইরের কাজগুলো ঠিকমতো তো করা যায় না, এর জন্য খুব রাগ হয়। এই জন্যই খেয়ে নেওয়া। আমরা এখন বের হচ্ছি, এখন প্রায় 11:30 বাজে। মনে করেছিলাম খুব দ্রুতই বের হব, কিন্তু এক আপু আসছিলেন, ওনার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোনো যায়নি একদমই। আর চেয়েছিলাম আজকে যেহেতু অনেকগুলো কাজ আছে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সেটাও সম্ভব হলো না। খুব সুন্দর লাগছে, সবুজ তো দিচ্ছে না। সব কাজ শেষ করে আমরা বাসায় চলে এসেছি, আর এই যে আমাদের নতুন বাচ্চা আপুর কোলে বসে খাবার খাচ্ছে। খাও খাও, খাও, খেয়ে নাও, খাও 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 খাও।
খাবার পড়ছে পড়ুক না, ছেলে মানুষ খাও। যা আমার বিদ্যায় হয় তাই আমি করি, তাই না? ব্যথা পাচ্ছে না তো? দেখ গ্রাম নেই, ওর মুখ গ্রাম নেই। আজও আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, এখন 3টা বাজে। আসলে কিভাবে জানি সময় চলে যায় একটুও বোঝা যায় না। আজকে তো বাসায় ছিলাম না, আম্মু একাই রান্না করেছেন। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ আর পালং শাক ভাজি আর বিটকপি ভাজি করেছেন। বিটকপি আমরা সবাই অনেক পছন্দ করি, আর পালং শাকও। আর এই তো আজকে দুপুরের আমাদের মেনু। খুব খিদাও লেগেছে, সকালে খেয়ে গেছি তবুও, কারণ যেহেতু অনেকটা সময় চলে গেছে। আর বাইরে গেলে কেন জানি একটু খিদা পায়, বাসায় থাকলে খিদা পায় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রদত্ত রিজিক ছিল এটাই আমাদের। সব দোষ তোমার ছেলের, এটাই বলতে চাও তো? তাও আমার সব দোষ দাও তো, কিন্তু বিশ্বাস করো এই বিষয়ে আমি একটা কথাও বলি। হ্যাঁ আমি মানছি, আমি আজও শালিনীকে ভালোবাসি, শালিনীকে, কিন্তু তার মানে এই নয় যে আমি ফুলকি পিতা বলে দিচ্ছি। অমানুষ নই আমি। তুমি ওকে ফিরিয়ে আনবে না? না, পারো তো ওকে স্পষ্ট করে বলতে বলো। তুই আমাকে বল রোহিত, যে তুই আর শালিনী কি একসঙ্গে সংসার করতে চাস, তাই তো? নিজেদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে, তুই ভুলে গেছিস, তুই সব ভুলে গেছিস যে ও তোর সবথেকে খারাপ সময় তোকে ছেড়ে চলে গেছিল, তাই তো? স্বাভাবিক অবস্থায় ফিরুক, একবার স্বাভাবিক অবস্থায় ফিরুক, তারপর শালিনীকে আমি এমনিতে নিয়ে আসবো। পরিস্থিতি আরো খারাপ হতে পারে। হ্যাঁ, সে তো খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম হয়নি, 4বার ঘুম ভেঙেছে 1 ঘন্টায়। এখন ছাদে এসেছি, বাচ্চাদের জন্য একটু তুলসী পাতা আর থানকুনি পাতা নিব, রস করে খাওয়াবো। কারণ নতুন যে বাচ্চাটা এনেছি ওর গলার ভিতরে একটু ঘর ঘর করছে, আর একটু আর্সেনিক খাইয়ে দিব এজন্যই। কিন্তু রুমের ভিতরে একটু ভালো লাগছিল না, ছাদে এসে এখন অনেক ভালো লাগছে আবহাওয়াটা। আর গাছপালা আছে যেহেতু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এরাও তো সন্তানের মতোই, এই জন্য এদের দেখলেও মনটা অনেক ভালো লাগে। আর অনেক পাখি ডাকে, শুনতে খুব মজা লাগে। আমার সিম গাছে অনেক ফুল এসেছে। এখন তো সিম শেষের পথে আমার এখন হচ্ছে, কারণ আমি অনেক দেরিতে বীজ রোপণ করেছিলাম। আসলে আমার মনে ছিল না ওইভাবে, আমি ভেবেছি যে বরবটির বীজ লাগিয়েছি, কিন্তু দেখা গেছে যে বরবটিরগুলো হয়নি, সিম বিচিগুলোই হয়েছে। আর এই তো, আর এগুলোতে না অনেকগুলো পিঁপড়া হয়েছিল, তো আমি পিঁপড়া মারার ওষুধ স্প্রে করেছি। তারপরে দেখছি যে আর পিঁপড়া নাই, পিঁপড়া না ওই ফুলগুলোকে খেয়ে ফেলছিল। আমার তো ভীষণ মায়া লাগছিল দেখে, তো এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
আর এই মরিচ গাছটা থেকে আমি মরিচ তুলি না, কারণ ছাদে অনেক পাখি আসে, ওরা মরিচ খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে এই লাল মরিচগুলা। তো আমি কিছু নিয়েছি আর এদের জন্য রেখে দিয়েছি। আম্মু বলেছে যে ওদেরও তো খিদা লাগে, এখন যেহেতু বাসায় কোনো ফল নেই, তো মরিচ যেহেতু পছন্দ করে ওগুলো আর নিও না, তো এই জন্যই রেখে দিয়েছি। তো প্রতিদিন দেখা যায় যে ওরা তো পুরোপুরি খেতে পারে না, একটার অর্ধেক অর্ধেক খেয়ে যায়। তো ওগুলো দেখতে আমার ভীষণ মিষ্টি লাগে যে না, ওরা তো আসে। আর এই যে ধনিয়া পাতাটা আমি খাইনি, এখানে না প্রচুর ফুল এসেছে, তো আমি অপেক্ষা করছি ধনিয়া হওয়ার জন্য। ফুলগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। ফুল আমার খুব পছন্দ, সেটা যদি ঘাসের মধ্যে থাকা ফুলও হয় সেটাও, মানে এক একটা ফুলের এক এক রকম বিশেষত্ব, এক এক রকম সৌন্দর্য, এত সুন্দর লাগে। নতুন নতুনভাবে এদেরকে দেখা যায় যে নতুন নতুন সৌন্দর্য এদের মধ্যে ফুটে ওঠে। তো আপু এখানে থানকুনি পাতা তুলছে, আমার বাচ্চাদেরকে খাওয়াবো রস করে, এজন্য থানকুনিগুলোও না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি একটা মাত্র গাছ লাগিয়েছিলাম পুকুর পাড় থেকে এনে, তো দেখা গেছে যে মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে। সেদিন তো খেয়েছিলাম মনে হয় 2 সপ্তাহ আগে, তার মধ্যে আবার এই যে ভরে গেছে। তো অন্য কিছু হয়নি এই টবে, কেন জানি মরিচ গাছ লাগিয়েছিলাম মারা গিয়েছিল, কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা এই টবটার একটুও ভালো না। টব না আর কি, ক্যারেট। কিন্তু দেখা যাচ্ছে যে থানকুনিগুলো না বেশ ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আপু কিছু তুলসী পাতাও তুলছে, কারণ থানকুনি আর তুলসী পাতার একসাথে রস করে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, আমি খেলে আমার অনেক উপকার হয়, একটুও কাশি লাগে না আর ঠান্ডাও কেটে যায়। তুলসী অনেক উপকারী, এজন্য আমি ছাদে লাগিয়েছি। আর আমরা তো আগে প্রায়ই চা খেতাম, আমার কাশি হলে একদমই সারতে চায় না, কিন্তু তুলসী পাতার রস করে, তুলসী পাতা দিয়ে চা খেলেই হয়, রস খাই না, তুলসী পাতা চায়ের মধ্যে দিয়ে সেটা খেলেই অনেক উপকার পাই, আলহামদুলিল্লাহ। এই দুষ্ট বাচ্চাগুলোকে আম্মু এখন সন্ধ্যার খাবার খেতে দিয়েছে, এরা এখন খাবে আর পেট ভরে গেলে সিঁড়িতে উঠে দাঁড়াবে, তার মানে ওদেরকে রুমে ওঠাই দিতে হবে। ওরা কখনোই, আজ প্রায় ওদের বয়স 11 মাস, কিন্তু কখনোই ওরা নিজেরা ওঠে না, ওরা ওই যে সিঁড়িতে যে দাঁড়ায়। এই যে ইনি আমার কোলে আছেন এখন, ওরা সিঁড়িতে যে দাঁড়ায়, তারপরে ওদেরকে এক একজন করে নিয়ে তারপরে ওদের রুমে দিতে হয়। এতই দুষ্টু এরা, এদেরকে নিয়ে আমার জীবন কাটতেছে এইভাবেই। আসলে
গৃহপালিত যে কোনো কি বলবো প্রাণী হোক আর পাখি হোক, এরা এতটা নিজের মতো হয়ে যায়, আপন হয়ে যায়। এদেরকে ছাড়া তো আমি বাইরে গেলেও আমার চিন্তা হয় যে আমার সোনা পাখিগুলো কি করছে, আমাকে খুঁজছে কি না, ওদের একা লাগছে কি না। আসলে এক অদ্ভুত টান, অদ্ভুত মায়া, এগুলো সবার মধ্যে থাকে না। কারো মধ্যে কম, কারো মধ্যে বেশি, আর কিছু মানুষের মধ্যে তো একেবারেই থাকে না। এখন প্রায় 7টার মতো বাজে। আপু ঘর ঝাড়ু দিচ্ছে ঘর মুছবে বলে। আমি আর ও দুজনেই মুছবো, কারণ সারাদিন তো সময় পাই না। আমি সব সময় সন্ধ্যার পরে ঘর মুছতে বেশি পছন্দ করি, ফ্লোর ক্লিন করতে। কারণ কি হয়, সারাদিন নোংরা হয় যদি আমি সকালে মুছি কিংবা দুপুরে, কিন্তু সন্ধ্যার বেলায় মুছলে আমার এতটা শান্তি লাগে, এটা অন্য সময় হয় না। খুবই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুমে হেঁটে বেড়াতে, ভীষণ আমার ভালো লাগে। এই জন্যই সন্ধ্যার সময় করি। আর দিনে করতে গেলে কি হয়, অন্য কাজে সমস্যা হয়ে যায়, যেহেতু বাসায় অনেক বেশি কাজ থাকে। আর প্রায় প্রতিদিনই বাইরে যেতে হয়, যেটা খুবই পেইনফুল। তো এসব করে কি হয়, সময় চলে যায়। তাই সন্ধ্যার পরে শান্তি মতো আমি রুম ক্লিন করি। আপু খুব সুন্দর করে ঘর ঝাড়ু দেয়, তাতে কি হয় একটা মাত্র ময়লাও থাকে না, উপরে শুধু মুছে গেলেই হয়ে যায়, খুব শান্তি লাগে। তো ও ঘর যেমন ঝাড়ু দিতে পছন্দ করে, আর আমি সব সময় ফ্লোর মুছতে পছন্দ করি। তো আমাদের মধ্যে এই জিনিসটা খুব ভালো হয়েছে। একই জিনিস দুইজনের পছন্দ থাকলে অনেক সমস্যা হতো। আর ওই যে বাজার থেকে ক্যাপসিকাম কিনেছি, প্রায় 6 কেজির মতো, ওগুলো রেখেছি ওখানে। আজকে এই কাজটা করলেই আলহামদুলিল্লাহ সারা রাতে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো এখন এটাই শুরু করব। আমার সোনা বাচ্চাদের আমি খুব মিস করছিলাম, তো ওদেরকে আমি দেখতে এসেছি ওরা কেমন আছে, কি করছে, ঘুমাচ্ছে কি না। তো ওদের খাবার আর পানি দিয়ে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। তো ওরা তো অনেক উপরে উঠে আছে আর কক করছে, মানে একটু পছন্দ করছে না। আর এখানে আম্মু, ওই যে আপু গতকাল যে কলার মোচাটা কাটলো, ওটা এখন ক্লিন করছে। আমি আজকে আর করিনি, কারণ খুব ক্লান্ত লাগছিল। আমি টিভি দেখছি আর আম্মু এখানে করছেন। আসলে করতে চাইলেও করতে দেয় না, বলে না আমি পারবো। আম্মুরও তো এরকমই হয়, তাই না? মানে বাচ্চাদের কোনো কাজ করতে দিতে একদমই পছন্দ করে না। নিজেরা যত কষ্টই হোক না কেন সব একাই করবে। আমার আম্মুকে আমি দেখেছি যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড দুর্বল হয়ে গেছে কাজ করতে করতে, কথা অন্যরকম হয়ে গেছে। বলে না যে কথা এড়িয়ে যায় বা ওড়ায় যায়, এরকম। তো ও কথা ক্লান্ত হলে কিন্তু এরকমই হয়, একটা বলতে গেলে অন্যটা বলে ফেলি। এখন 10টা 10-এর মতো বাজে, তো তবু উনি কাজ করতেই থাকে। আলহামদুলিল্লাহ, এরকম একজন মা আমি পেয়েছি।
আমার জীবনে অনেক কিছু নাও থাকতে পারে, আমার আম্মু আমার কাছে অনেক বেশি কিছু। তো এই যে কলার মোচা কিন্তু কাটা হয়ে যাচ্ছে, এই একদম নিখুঁত করে কাটবে, এই কুচি আমাকে করতে দেয় না, উনিই করে। আমি যদি করি তো অন্য কাজটা করি, আর আম্মু সবসময় কুচি করার কাজটা করে। তো টিভি দেখছি আর এই যে আম্মু এটা করছিল, তাই পাশে বসে আছি, বেশ ভালো লাগে। আর রুম যেহেতু ক্লিন করা হয়েছে, ফ্লোরে বসতে অনেক মজা লাগে। এখন যেহেতু শীতকাল, শীতের শেষের দিকে একটু একটু ঠান্ডা লাগে, কিন্তু এখন ফ্লোরে বসতে কিন্তু খুব ভালো লাগছে, ঠান্ডাও লাগছে, গরম গরমও লাগছে, এরকম একটা অনুভূতি। তো আজকে তো সারাদিনের সব কিছু দেখালাম, সেই ভোর 6টা থেকে শুরু করে এখন রাত 10টা 10-এর মতো। তো এই যে টিভি দেখছি, আর তারপরেই কিছুক্ষণ বাদে হয়তো বা ঘুমিয়ে পড়ব। তো আজ এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওঠে ওঠে।